সবাই থমকে যাচ্ছে ছোট্ট একটি নদীর কাছে, মাত্র ৩০ মিটার পথের দূরত্ব। অথচ স্থানীয়দের কাছে সেই দূরত্ব যেন আকাশ সমান। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সাধারণ মানুষ ও গবাদি পশু নিয়ে চরম ঝুঁকির মধ্য দিয়ে পারাপার হতে হয় তাদের। বর্ষা কিংবা ঝড়ের কবলে পড়লে থমকে যায় তাদের সেই যাত্রা। একটি মাত্র ট্রলারে ১০ টাকায় নদী পারাপার হতে হয় স্থানীয়দের। এতে বেশিরভাগ সময় বিপাকে পড়েন অসুস্থ রোগী ও শিক্ষার্থীরা। বারবার আবেদন করলেও মিলছে না কাঙ্ক্ষিত সমাধান। দেখলেনি তো কিভাবে গরু বাছুর মেয়েরা কেমনে স্কুলে লেখাপড়া করে, কত কষ্ট। বৃষ্টি এসে গেলে, ঝড় এসে গেলে কত কষ্ট করতে হয়। জায়গাটা ওই জায়গাটা বেশি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এই জায়গায় জরুরি একটি ব্রিজের দরকার। তাদের অ্যাম্বুলেন্সের সমস্যা, তাদের দূরত্ব কোনো জায়গায় নেওয়া সমস্যা হয়। এই একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে ফরিদপুরের আড়িয়ালখাঁ চরের কয়েক হাজার মানুষ। সদরে যাতায়াতের ভরসা শুধুই একটি ট্রলার। প্রতিদিন ৬০ থেকে ৭০ বার পারাপার করে ট্রলারটি। ফরিদপুরের চর মানইর, চর নাসিরপুর, নাসিরাবাদ ও সন্ন্যাসীর চর থেকে দরগা বাজার ঘাট হয়ে উপজেলা সদরে আসতে পাড়ি দিতে হয় আড়িয়ালখাঁ নদী। কারণ নদীর অপর প্রান্তেই হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। সেতুর অভাবে থাকা বিচ্ছিন্ন এই চরের বাসিন্দারা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন তাদের মৌলিক অধিকার থেকে। এলাকার জনপ্রতিনিধিরা বারবার নানান প্রতিশ্রুতি দিলেও চরাঞ্চলবাসীদের ভাগ্যে জুটেছে শুধুই আশ্বাস। ছেলেমেয়েদের স্কুলগুলোর গ্যাপ যায়, ওর স্কুলে আসতে পারে না। ওদের শিক্ষা প্রতিষ্ঠান প্রায় বন্ধের মতো। আর এদিক দিয়ে আপনার খেওয়াঘাট থাকে রাত ৮টা পর্যন্ত, সারা রাত চলে না। আর তাছাড়া অনেক বসতি আছে এখানে, ৭-৮০০ বাড়িঘর আছে। তার মানে ৭-৮ হাজার লোকজন এখানে বসবাস করে। আমাদের নদীর ওপার থেকে অনেক দূর হয়ে যায় আসতে, আমাদের আসি লেট হয়ে যায়, নদী পাই না, নদী খাওয়া পাই না। তারপর আসলেও আবার দেখি যে নদীর পাঙ্খা ভেঙে গেছে, নয় কোনো সমস্যা হয়েছে। তারপরে এই জায়গায় আর অনেক সমস্যা হয়। রুগীপত্র এগুলি নিয়ে অনেক কষ্ট চলাচলতে। এইবার কোনো বার বইয়ে থাকে ১ ঘন্টা ১.৫ ঘন্টা পর্যন্ত বই থাকতে হয়। ২-৪ জন নিয়ে ট্রলার পার হইতে পারতেছে। জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে ব্রিজ নির্মাণের চেষ্টা করছেন বলে জানান স্থানীয় চেয়ারম্যান। ৩টা গ্রামের লোক এখানে বসবাস করে, যাদের দুর্ভোগের শেষ নাই। তারা যারা মানে যদি কখনো আগুন লাগে, ফায়ার সার্ভিসের সুবিধাটা পায় না খুব সহজে। এবং ওই চিকিৎসার জন্য যারা মাতৃকালীন চিকিৎসা, গর্ভবতী যারা আছে, তারা খুব শীঘ্রই আসতে পারে না। তাদের জীবন ঝুঁকির মধ্যে থাকে সবসময়। আমি এবং জনগণের পক্ষ থেকে আমি আশা করব দ্রুত যদি ব্রিজটা হয় তাহলে তাদের এই সকল সমস্যা সমাধান হবে। আড়িয়ালখাঁ চরের হাজারো মানুষের দাবি নদীর বুকে স্বপ্নের সেতু নির্মাণ হোক, যা বদলে দিতে পারে দুর্গম চরের বাসিন্দাদের ভাগ্য। মোরশেদ আলম, কালবেলা।